আসসালামু আলাইকুম। আজকে আমরা গুচ্ছ ভর্তির সর্বশেষ আপডেট জানবো। আমরা জানি যে গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু ফিক্সড হয়ে গেছে এবং সেক্ষেত্রে সবগুলো ইউনিটের তারিখ কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো আমরা গুচ্ছের তারিখ দেখব, আবেদনের যোগ্যতা কি লাগে সেটা দেখব এবং সবগুলা ইউনিটে মান বন্টন কি হয় সেটা দেখব এবং হলো আমাদের গুচ্ছের যে 19টা বিশ্ববিদ্যালয় এবং আরো দুইটা বাড়লে সেটা 21টা হতে পারে, আরো তিনটা যদি বাড়ে তাহলে 24টা হতে পারে। তো আমরা এই 19টা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেখব এবং হলো এদের আসন সংখ্যা কত এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথম আমরা দেখি গুচ্ছের 19 বিশ্ববিদ্যালয়ের সেশন 2025-2026 সেশনে যারা পরীক্ষার্থী তাদের সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু তারিখ ফিক্সড করা হয়েছে। আর আমরা জানি যে এবার গুচ্ছের যে 19টা বিশ্ববিদ্যালয় এর মধ্যে নেতৃত্বে দিবে, মানে যারা এবার সবকিছু পরিচালনা করবে সেটা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়। আর গতবার এটা ছিল আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা টাঙ্গাইলে অবস্থিত। এই মাওলানা ভাসানী কিন্তু এটা পরিচালনা করছিল। আর এবার হলো আমাদের গুচ্ছের সকল সকল কিছু পরিচালনা করবে ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা কুষ্টিয়াতে অবস্থিত। তো আমরা প্রথমে দেখি সবগুলো ইউনিটের তারিখগুলো। প্রথমে হলো সি ইউনিট মানে ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে 27 মার্চ 2026 সালে। এই পরীক্ষা দিয়ে আমাদের গুচ্ছের পরীক্ষা শুরু হবে। এরপরে বি ইউনিটের পরীক্ষা হবে, গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু পরীক্ষা হচ্ছে। বি ইউনিটের পরীক্ষা হবে 3 এপ্রিল 2026 সালে এবং এ ইউনিট মানে হলো বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান শাখার পরীক্ষা হবে 10 এপ্রিল 2026 সালে। এরপর আমরা দেখব আবেদনের যোগ্যতা কি লাগে। সেক্ষেত্রে মাধ্যমিকের পরীক্ষার্থীরা অবশ্যই 2022 এবং 2023 সালের পরীক্ষার্থী হতে হবে। তবে যদি গতবারের মতো সুযোগ দেয় তাহলে সেক্ষেত্রে 21 সালের পরীক্ষার্থী যারা ছিল তারাও আবেদন করতে পারবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অবশ্যই 2024 এবং 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে আরেকটা কথা যেটা সেটা হলো গুচ্ছের মেইন সুবিধা যেটা সেটা হলো 2024 সালে পরীক্ষার্থী মানে সেকেন্ড টাইম যারা তারাও আবেদন করতে পারবে, তাদের জন্য আলাদা কোনো নম্বর কাটবে না। এটা হলো একটা সুবিধা। আরেকটা সুবিধা হলো গুচ্ছে কিন্তু জিপি এর উপর কোনো নম্বর নেই এবং আমাদের 100 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা হয় এই 100-র মধ্যে সর্বনিম্ন 5 নম্বর হলো 30। এখান থেকে মেরিট অনুযায়ী যে যত নম্বর পাবে মানে সে প্রিলিতে যেটাই পাবে সেটাই তার যোগ্যতা, এটাই তার মেরিট। তার মানে এখানে কারো যদি রেজাল্ট কমও থাকে তাতেও কিন্তু কোনো বিঘ্ন হচ্ছে না। অর্থাৎ আমার রেজাল্ট একদম একজনের জিপিএ 5, আমার হলো মাত্র এ মাইনাস, তাতে কোনো কিছু যায় আসে না। কারণ হলো এখানে শুধুমাত্র পরীক্ষার উপরে ডিপেন্ড করে, যে পরীক্ষার কে কত নম্বর পেয়েছে সেটার উপরে কিন্তু মেরিট তালিকা নির্ধারণ করা হবে। আর মেরিট কিভাবে নির্ধারিত হয় এবং কিভাবে ভর্তি সেই প্রক্রিয়াগুলো নিয়ে পরে কথা বলবো। এরপর আমরা দেখি যে জিপিএ শর্ত যেটা এখন পর্যন্ত, যেটা যেহেতু এখনো সার্কুলার দেয় না, এটা জাস্ট আমরা আগের বছরগুলোতে যেভাবে হয়েছে সে আলোকে বলতেছি। তবে যেহেতু এবার জিপিএর সংখ্যা অনেক কমেছে তো সেক্ষেত্রে হয়তো স্কোরটা আমাদের আর একটু কমাতে পারে, সম্ভাবনা আছে। তবে সেটা 100% শিওর না, সম্ভাবনা আছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো আমরা দেখি জিপিএর শর্তগুলো কি। বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে মিনিমাম 3.50 থাকলে হবে, তবে টোটাল 8.00 থাকতে হবে। এরপরে বি ইউনিট মানে মানবিকের ক্ষেত্রে মিনিমাম 3.00, টোটাল 6 পয়েন্ট, মাত্র 6 পয়েন্ট থাকলে মানবিকের সবাই পরীক্ষা দিতে পারবে। এরপর সি ইউনিট হলো বাণিজ্য শাখার জন্য হলো মিনিমাম 3.00 আর টোটাল হলো আমাদের 6.50 থাকলে কিন্তু বাণিজ্য শাখা থেকে সবাই আবেদন করতে পারবে। 2024 এবং 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে সবাই আবেদন করতে পারবে। এখন আমরা দেখব যে এই ইউনিটের মান মানে বিজ্ঞান শাখার যে ইউনিট সেটা হলো এ ইউনিট। এই ইউনিটে আমাদের মানবন্ধন যেটা সেটা হলো পদার্থ এবং রসায়নে 25 করে 50। এই 50 সবাইকে অ্যান্সার করতে হবে, এটা আমাদের বাধ্যতামূলক। আর বাকি থাকে গণিত। কেউ যদি গণিত অ্যান্সার করে তাহলে সেক্ষেত্রে গণিত রিলেটেড যে ইয়াগুলা সাবজেক্টগুলা সেটা পাবে। আর যদি জীববিজ্ঞান অ্যান্সার করে তাহলে সেক্ষেত্রে জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্টগুলা পাবে। আর তার মানে কি গণিত এবং জীববিজ্ঞান যদি দুটাই অ্যান্সার করে তাহলে সেক্ষেত্রে সকল সাবজেক্টে পাবে, কোনো সাবজেক্টের কোনো শর্ত থাকবে না। তবে এখানে যদি কারো এমন হয় যে আমি গণিত অথবা জীববিজ্ঞান এই দুটা থেকে যে কোনো একটা দিব আর একটা দিব না, তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসেবে আমাদের বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা আমরা অ্যান্সার করতে পারবো। এটা হলো আমাদের এই ইউনিটের মানবন্ধন। এবার যদি আমরা একটু বি ইউনিটের মানবন্ধনটা দেখি, বি ইউনিটে বাংলাতে আছে আমাদের 35 নম্বর, ইংরেজিতে আছে 35, 70
আর হলো আমাদের সাধারণ জ্ঞানের উপর থাকবে 30। এখন দেখি আমরা এই সাধারণ জ্ঞানের 30 এর মধ্যে কি কি থাকবে। বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। তারপর আমাদের এসিসি তে যে আইসিটি ছিল সেই আইসিটির উপর, তারপর আমাদের এসিসি আর্টস এর যে সাবজেক্টগুলা সেটা ভূগোল, অর্থনীতি, পরিণতি যাই আছে এগুলোর উপর টোটাল আমাদের সবকিছু মিলিয়ে সাধারণ জ্ঞানের উপর 30 নম্বর থাকবে। এবার আমরা দেখব সি ইউনিটের মানবন্টন। সি ইউনিটের মানে বাণিজ্য শাখার মানবন্টন হলো বাংলাতে থাকবে 15, ইংলিশে থাকবে 15 এবং আমাদের হিসাব বিজ্ঞানে 35, ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টে 35, টোটাল 100 নম্বরের পরীক্ষা। এগুলো আমাদের সবগুলা ইউনিটের মান বন্টন। এখানে আমাদের সময় থাকবে 1 ঘন্টা, পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে 100 নম্বরে, জিপি এর উপর কোনো নম্বর থাকবে না এবং আমাদের প্রতিটা ভুল উত্তরের জন্য নেগেটিভ নম্বর থাকবে, 0.25 করে কাটা হবে। এরপরে 5 নম্বর, 5 নম্বর হলো সকল ইউনিটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 নম্বর হলো 30। এরপর ওয়েবসাইট যেটা www.gstadmission.ac.bd, শুধু জিএসটি অ্যাডমিশন লিখে গুগলে সার্চ দিলেও আমাদের কিন্তু গুচ্ছের ওয়েবসাইট আমরা পাবো। আবেদন ফি হলো 1500 টাকা। তবে এখানে কেউ যদি এই মানে আমরা 1500 টাকা যদি আবেদন করি তাহলে সেক্ষেত্রে একসাথে 19টা বিশ্ববিদ্যালয়ে আবেদন হয়ে যাবে প্রিলি পরীক্ষার জন্য। তবে এখানে যদি কেউ আমরা আর্কিটেকচারে পরীক্ষা দিতে চাই তাহলে সেক্ষেত্রে আরো 500 টাকা আলাদা লাগবে, অর্থাৎ 2000 টাকা লাগবে। 19 বিশ্ববিদ্যালয়ের নাম এবং আসন সংখ্যাগুলো আমরা দেখি। প্রথম আছে ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা কুষ্টিয়া অবস্থিত, আসন আছে 2050টা। এরপরে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশালে অবস্থিত, এখানে আছে আমাদের 1125টা। এরপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, এখানে আছে 1395টা। তারপর আছে বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল অবস্থিত, এখানে আছে 1570টা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জে, এখানে আছে আমাদের 225টা। নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনাতে অবস্থিত 120টা। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ অবস্থিত 114টা। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইলে অবস্থিত 875টা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালীতে অবস্থিত মাইজদি, এখানে আছে 1560টা আসন। এরপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর অবস্থিত 940টা আসন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা অবস্থিত 830। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ অবস্থিত, আসন হলো 1500। এরপরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে অবস্থিত 190টা আসন। তারপরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুরে অবস্থিত 250টা আসন। তারপরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালীতে অবস্থিত, আসন আছে 375টা। এরপরে চাঁদপুরে আসন আছে 84টা, চাঁদপুরে অবস্থিত, এটা হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা হলো গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, যেটা গাজীপুর অবস্থিত, 220টা আসন আছে। তারপর আমাদের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে আছে 160টা আসন। এরপরে ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে আছে 160টা আসন। তারপরে আমাদের প্রস্তাবিত যেটা, ওই দুটারও কার্যক্রম হয়তো সরাসরি ক্যাম্পাস না থাকলেও তাদের আলাদা অস্থায়ীভাবে যদি কার্যক্রম শুরু করে তাহলে সেক্ষেত্রে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর হলো মেহেরপুর বিশ্ববিদ্যালয়, এটা হলো মেহেরপুরে মুজিবনগর অবস্থিত। তারপর আছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বগুড়া অবস্থিত। এই দুটাও আমাদের এবার যদি কার্যক্রম চালু করে তাহলে এবারে আমাদের গুচ্ছের সাথে যুক্ত হয়ে যাবে। এই ছিল আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা 2025-26 সেশনের সর্বশেষ আপডেট। নেক্সট কোনো আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো। আর কারো যদি এখানে কোনো রকমের প্রশ্ন থাকে সেটা কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।